শীতের মৌসুমি ফলগুলির মধ্যে অন্যতম একটি হচ্ছে কমলালেবু। এই ফলটি খেতে যেমন সুস্বাদু, তেমনি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই কমলালেবু মানুষের শরীরের ত্বকের সৌন্দর্যের জন্য খুব উপকারী। শীতকাল এলেই প্রচুর পরিমাণে কমলালেবু বিক্রি হয়। মানুষের মধ্যে এর ব্যাপক চাহিদার জন্য সব ফলের দোকান, এমনকি খুচরো বিক্রেতারাও পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করেন। ত্রিপুরা রাজ্য কমলালেবুর জন্য বিখ্যাত। বিশেষ করে রাজ্যের উত্তর জেলার জম্পুই পাহাড়ের কমলালেবু খুব সুস্বাদু হওয়ায় সারা দেশে এর কদর রয়েছে। এছাড়াও রাজ্যের শাখানটাং পাহাড়ে, বড়মুড়া পাহাড় সহ আরও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কমলা চাষ হচ্ছে। রাজধানী আগরতলা সহ রাজ্যের প্রতিটি বাজার ছেয়ে আছে কমলা, কিন্তু বর্তমানে কমলা বলে আমরা বাজারে যা দেখছি তার বেশিরভাগই কমলা নয়। এগুলোর নাম কিনু বলে জানালেন খোদ আগরতলার খুচরো ব্যবসায়ীরা। এগুলি মূলত রাজস্থান এবং পাঞ্জাব রাজ্যে প্রচুর পরিমাণে চাষ হয় এবং দেশ ও বিদেশে রপ্তানি হয়, যা রাজ্যের কমলালেবুর চাহিদাও মেটাচ্ছে। কমলালেবুর মতো কিনুতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তবে কমলালেবুর মতো এত সুস্বাদু নয়, টক হয়ে থাকে। কিনুর বাইরের দিকের অংশ কমলালেবুর থেকে অনেক উজ্জ্বল ও ভারী হয়ে থাকে, তবে এর আকর্ষণীয় রঙের কারণে এর এক ঝলকে সকলেই আকর্ষিত হয়ে পড়েন। কিন্তু খাওয়ার পর কমলালেবুর সঙ্গে এর স্বাদের পার্থক্য বুঝতে পারেন মানুষ। রাজ্যে এত ভালো মানের কমলা উৎপাদন হওয়ার পরও কেন বহিরাজ্যের ভিন্ন জাতের ফলের উপর নির্ভর করতে হচ্ছে, এই প্রশ্নের উত্তরে ব্যবসায়ীরা জানান, জম্পুই পাহাড়ের বাগানগুলি দীর্ঘ বছরের পুরাতন হয়ে যাওয়ায় এবং কমলালেবু চাষের তুলনায় সুপারি চাষ বাণিজ্যিকভাবে বেশি লাভবান হওয়ার কারণে সেখানে বসবাসরত জনজাতি অংশের মানুষ সুপারি চাষে ঝুঁকছেন। রাজ্যের বাকি অংশে যে পরিমাণ কমলালেবু চাষ হয় তা পর্যাপ্ত নয়। তাই রাজ্যের কমলালেবুর প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য বহিরাজ্য থেকে আমদানি করতে হচ্ছে। জম্পুইয়ের মতো একইভাবে রাজ্যের অন্যান্য জায়গার জনজাতি অংশের মানুষ কমলা চাষ ছেড়ে সুপারি চাষের মনোযোগ দিয়েছেন। কমলার উৎপাদন দিন দিন কমে আসছে, তাই কমলার চাহিদা মেটাতে বাধ্য হয়ে অপেক্ষাকৃত কম স্বাদের কিনু বিক্রি করতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। তবে বেশিরভাগ মানুষের মধ্যে রাজ্যের উৎপাদিত কমলার চাহিদা বেশি রয়েছে, কিন্তু এই কমলা না পাওয়ায় কিনুই কিনে নিতে বাধ্য হচ্ছেন। তো এখন মোটামুটি বর্তমান লোকাল চাহিদা আছে, কিন্তু লোকাল তো মাল প্রোডাকশন কম। লোকাল তো নজর দিচ্ছে না কেউ। লোকালকার সব আদিবাসীরা সব এখন কমলা খুলে ওই সুপার উপর নিয়ে কাজ করছে। আমাদের এখানে চলে এসছে আমাদের যে রাজস্থান গঙ্গানগরের মালটা আছে, যেটা বলে কিনু বলে। আর রাজস্থান থেকে যেটা আসে ওটা এখন মোটামুটি চলছে ভালো। কিন্তু ওটা মিষ্টি না, লোকাল তো মিষ্টি হয়, ভালো মিষ্টি, কিন্তু প্রোডাকশনটা কম হচ্ছে লোকাল। রাজ্যের পাহাড়ের কমলা বলে বাজারে যে কমলাগুলো বিক্রি করা হচ্ছে এগুলো জম্পুইয়ের নয়। এর বেশিরভাগই আসছে প্রতিবেশী রাজ্য মিজোরাম থেকে। জম্পুই এবং মিজোরাম একেবারে পাশাপাশি, তাই এই দুই জায়গার আবহাওয়াও এক। ফলে মিজোরামের কমলাকে জম্পুই পাহাড়ের কমলার নাম করে সহজেই বিক্রি করা যাচ্ছে বলেও জানান এক ব্যবসায়ী। এখন তো বাইরের কমলা বেশিরভাগ, কিন্তু লোকাল কমলা তো এখন নাই, সব মিজোরামের কমলা ওই লোকালগুলি বেশি, মোটামুটি জম্পুর মতনই। আর বাইরের উপরেই সব নির্ভরশীল, কমলা, আপেল, এইটা সব জম্পুইলে অ্যাকচুয়াল আপাতত যে 8-10 বছর যাবৎ এখন আর সেই পরিমাণ কমলা হয় না। এটার কারণটা হলো যে অ্যাকচুয়াল জম্পুইর যে আপনারা যে আদিবাসীরা, ওরা যে কমলা করে যে মনে করেন প্রফিটটা হতো, সে থেকে আরও দেখছে তারা সুপারি চাষ করে আরও বেশি বেনিফিট হয়, প্রফিট হয়। তার জন্য তারা কমলার যে চাষটার দিকে তাদের ঝুঁকটা কমে গেছে, এখন সুপারির দিকে তাদের ঝুঁক হয়ে গেছে। তার জন্য একদম না বরাবরই জম্পুইয়ে কমলা হয়। হ্যাঁ, তৎসত্ত্বেও আপনার যে কমলাটা এখন আপনারা দেখছেন লোকাল, সেটা আমরা আমদানি করি মিজোরাম থেকে। কিন্তু জম্পুইয়ের যে কমলার যে টেস্ট, সেই প্যাটার্নের সেম টু সেম টেস্ট আপনার এই কমলাটা তো আছে। এভাবে কমলা চাষের প্রতি আগ্রহ কমাতে আগামী কয়েক বছর পর রাজ্যে কমলা চাষ আশঙ্কাজনকভাবে কমে আসবে বলে উদ্বেগ ব্যক্ত করেছেন অনেকে। CRI TV, channel for news and entertainment.